প্রিয় লিওনেল স্ক্যালোনি, খুব ইচ্ছে করে জানেন একদিন আপনার মতো অঝরে কাঁদবো। পুরুষদের নাকি কাঁদতে নেই, তবু আমার এক গভীর ইচ্ছে একদিন আপনার মতো করে হাউ হাউ করে কাঁদবো। সেই দিনটার জন্যই বেঁচে আছি। এমন দিন এলে সত্যি আমার এই মানব জনম সার্থক। কাতারের সেই রাতটায় আপনি কাঁদলেন, ঝরঝর করে কাঁদলেন। কোটি কোটি মানুষ দেখেছিল সেই কান্না। বিশ্বকাপ জয়ের আনন্দে মানুষ সাধারণত লাফায়, চিৎকার করে, উল্লাস করে, কিন্তু আপনি কাঁদলেন, কারণ সেই কান্নার ভেতর লুকিয়ে ছিল বহু বছর না বলা যন্ত্রণা। কারণ কিছু কান্না আনন্দের নয়, কিছু কান্না বছরের পর বছর জমে থাকা চাপ, অপমান, অভিযোগ, অনিশ্চয়তা আর অবিশ্বাস্য লড়াইয়ের মুক্তি। সেই কান্না একজন মানুষকে ভেঙে পড়া ছিল না, বরং একজন যোদ্ধার যুদ্ধ শেষ হওয়ার পর নিঃশ্বাস ফেলার মুহূর্ত ছিল। আজ আপনাকে বিশ্বকাপ জয়ী কোচ হিসেবে সবাই চেনে। কয়েক বছর আগেও তো সেই আপনাকে নিয়ে উপহাস করা হতো। আর্জেন্টিনার কোচ হওয়ার সময় আপনার অভিজ্ঞতা প্রায় ছিল না। অনেক বিশেষজ্ঞ বলেছিলেন আপনি এই দায়িত্বের জন্য প্রস্তুত নন। সংবাদ মাধ্যমের বড় অংশ আপনার নিয়োগকে ভুল বলেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম আপনাকে অপদস্থ করা হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম আপনাকে নিয়ে ট্রোল করা হয়েছে, আপনাকে অযোগ্য বলা হয়েছে, সাময়িক সমাধান হিসেবে দেখানো হয়েছে আপনাকে। স্বয়ং মারাদোনাও ছেড়ে কথা বলেননি। যে মানুষটা ছবি দেখে আপনার মতো প্রত্যেক আর্জেন্টাইন বড় হয়েছেন, সেই কিংবদন্তি বলেছিলেন ফুটবল তো দূরের কথা, আপনাকে দিয়ে নাকি ট্রাফিক সামলানোর কাজটাও হবে না। আপনি উত্তর দেননি, একটাও কথা বলেননি, তর্কে যাননি। আরো অদ্ভুত ব্যাপার কি জানেন স্ক্যালোনি? খেলোয়াড় হিসেবে ভাগ্য কখনো আপনাকে খুব বেশি আলো দেয়নি। আর্জেন্টিনার জার্সি গায়ে আপনি খেলছিলেন, কিন্তু দেশের ফুটবল ইতিহাসে নিজের জন্য খুব বড় কোনো অধ্যায় লিখতে পারেননি। মানুষ মেসি, বাতিস্তুতা, রিকলেমা কিংবা আপনারই সহকারী পাবলো আইমারের গল্প বলছে। আপনার গল্পটা তখনও বলা বাকি ছিল। হয়তো জীবন তখনও নিজের সবচেয়ে সুন্দর মিরাকেলটা লুকিয়ে রেখেছিল আপনার জন্য। খেলোয়াড় হিসেবে আপনি কোনোদিনই ইতিহাসে জায়গা করে নিতে পারেননি। সেই আপনি একদিন কোচ হয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপে জিতিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম, এই গল্পটা অনেকের অবিশ্বাস হচ্ছিল। আপনি ব্যস্ত ছিলেন কাজ করতে, একটা ভাঙা ড্রেসিং রুমকে পরিবারে পরিণত করতে, একটা চাপে পড়া দলকে আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে, একজন হতাশ মেসিকে আবার স্বপ্ন দেখাতে, একটা ফুটবল পাগল দেশের দীর্ঘ 28 বছরের ট্রফি ভরা কাটাতে। আপনি জানতেন পৃথিবীর ফলাফল দেখে বিচার করবে, তাই আপনি শব্দের বদলে সময়কে কথা বলতে দিয়েছিলেন। তারপর শুরু হলো ধীরে ধীরে বদলে যাওয়ার গল্প, যার নেপথ্য কারিগর ছিলেন আপনি। কোপা আমেরিকা জিতলো আর্জেন্টিনা, ফাইনালেসিমাও জিতলো আপনার দেশ, কিন্তু তবুও সন্দেহ পুরোপুরি শেষ হয়ে যায়নি। কারণ ফুটবলে মানুষের স্মৃতি ছোট। এখানে গতকালের নায়ককে আজকের ভিলন হয়ে যেতে এক মুহূর্ত সময় লাগে না। অবশেষে এলো বিশ্বকাপ। প্রতিটা ম্যাচে ছিল এক একটি কঠিন পরীক্ষা। আর্জেন্টিনা প্রথম ম্যাচেই সৌদি আরবের মতো অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের কাছে হেরে গেল। মুহূর্তের মধ্যে কোটি মানুষের স্বপ্নে ফাটল ধরল। আপনি চোখ থাকাকেই আবারও বেছে নিলেন। এরপর প্রতিটা ম্যাচ হয়ে উঠল মরণ বাচন। প্রতিটা সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে ছিল কোটি কোটি মানুষের আবেগ। প্রতিটা ভুলের জন্য অপেক্ষা করেছিল হাজার সমালোচনা, কিন্তু আপনি ভাঙেননি, এগিয়ে গিয়েছেন। তারপর সেই 28 ডিসেম্বরের রাত, শেষ বাঁশি বাজলো, আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন। বিশ্বজুড়ে উৎসব শুরু হয়ে গেল, আর আপনি কাঁদতে শুরু করলেন। সেই কান্নার প্রতিটা ফোঁটা যেন বলেছিল দেখুন আমি হাল ছাড়িনি। প্রতিটা বিন্দু যেন বলেছিল
আপনারা সন্দেহ করেছিলেন, কিন্তু আমি বিশ্বাস রেখেছিলাম। প্রতিটা অশ্রু যেন প্রমাণ করেছিল সাফল্য কেবল ট্রফি নয়, সাফল্য হলো সেই মুহূর্ত যখন বছরের পর বছর ধরে বয়ে বেড়ানো বোঝা নামিয়ে রাখা যায়। হয়তো সেই কারণেই আপনার কান্না দেখে মানুষ শুধু একজন কোচকে দেখেনি, দেখেছিল নিজের জীবনের অপমান, প্রত্যাখ্যান আর অপেক্ষারও এক নীরব জয়। আপনি আমার মতো আপনার অনেক অনুরাগীকে বুঝিয়ে দিয়েছেন, জীবনের সবচেয়ে সুন্দর কান্নাগুলো দুঃখের জন্য আসে না, সেগুলো আসে তখন যখন অসম্ভব বলে দেওয়া কোনো স্বপ্ন একদিন বাস্তবে ধরা দেয়। তাই আপনার সেই কান্না দেখলে আমারও মনে হয় জীবনে এমন কিছু একটা করা যেতে হবে, এমন ভাবে লড়ে যেতে হবে, এমন ভাবে বিশ্বাস ধরে রাখতে হবে, যাতে একদিন আমিও মাথা নিচু করে আপনার মতো করেই কাঁদতে পারি। পরাজয়ের জন্য নয়, অর্জনের জন্য, হতাশার জন্য নয়, একটা দীর্ঘ যুদ্ধে জিতে ফেরার জন্য। কারণ পৃথিবীর সবচেয়ে সুন্দর কান্না হলো সেই কান্না যেটার পিছনে লুকিয়ে থাকে হাজার হাজার দিনের নীরব সংগ্রাম। ভালো থাকবেন স্ক্যালোনি। আপনার সেই কান্না আজও আমার মতো মানুষের স্বপ্ন দেখে যাওয়ার সাহস জুগিয়ে যাচ্ছে। কলমে দেবাশিস মজুমদার, কণ্ঠে মোনালিসা রায়।